হিংসুকুটি এবার আর ভয় করছে না তো? তুমি বলেছিলে না ভয় না পেয়ে বুদ্ধি বার করতে হয়। আচ্ছা আমি যদি বাইরে বেরিয়ে যাই তাহলে কেমন হবে? কি করে যাবে? বাইরে থেকে তো দরজাটা বন্ধ করা। তাই তো, আমার তো এই কথাটা মনেই ছিল না। এবার কি হবে? তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি। কোথায় যাচ্ছ তুমি? দেখছো না রান্নাঘর থেকে ধোঁয়া আসছে? রূপার মাথায় একটা আইডিয়া এসেছে। আইডিয়া? হ্যাঁ, আমরা জানলা দিয়ে বাইরে যাব। জানলা দিয়ে? কি করে? দেখোই না রূপা কি করে। এই যে হিংসুকুটি, আমাদের এই জানালা দিয়ে বেরোতে হবে। এই জানালা দিয়ে? কিন্তু এর মধ্যে তো ঘিরে আছে। তুমি বেরিয়ে যাবে, আমি তো আটকে যাব। এই যে আমার কাছে তো এটা আছে, এটা দিয়ে খুলে খুলে চলে যাব। ঠিক আছে। আরে পাতামি, ওভাবে না, দাঁড়াও। নাও উঠো এবার। কেয়ারটেকার কোথায়? ওই দেখুন সিস্টার। কি হলো কি? সূর্য, 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 আরে তো তালা দেওয়া। দেখো তো চাবি আছে কিনা ওর কাছে, তাড়াতাড়ি নিয়ে এসো। সূর্য, সূর্য। ইয়েস সিস্টার, এই যে চাবি। খোলো তাড়াতাড়ি। মাই গুডনেস, কি অবস্থা! সোনা, রূপা, ওই তো সিস্টার এসে গেছে। আমাদের আর কোনো ভয় নেই, চলো। হ্যাঁ চলো। oh my children, don't worry, I am there for you. হ্যাঁ, তোমরা ওইদিকে কি করছিলে? দরজাটা বাইরে থেকে বন্ধ ছিল বলে আমি আর পাতামি জানলা দিয়ে বেরোচ্ছিলাম। রূপার হিংসুকুটি ধোয়া দেখে খুব ভয় পেয়ে গেছিল। Don't worry my children, আমি এসে গেছি। Thank God you all are safe. আপনি একবার একটু ওইদিকে কিচেনটা দেখুন তো, ওইখান থেকে ধোঁয়াটা বেরোচ্ছে। সোনা, রূপা, তোমরা কি কিচেনে কিছু করছিলে নাকি? হ্যাঁ, কি করছিলে? রান্না করছিলাম। রান্না করছিলে তুমি? বাবা কোথায় তোমাদের? বাবা তো পেশেন্টটা দেখতে গেছে। এত রাতে কোথায়? অনেকজন এসেছিল, বলছিল খুব বিপদ। বাবা ভাবছিল যে আমাদের রেখে কি করে যাবে। তখন আমরাই বলেছিলাম যে তুমি যাও। বুঝতে পেরেছি, কিন্তু তোমরা রান্নাঘরে কি করছিলে? খুব খিদে পেয়েছিল আমাদের, তাই খিচুড়ি রান্না করতে গেছিলাম। রূপার মনে হয়েছিল রূপা পারবে, সব ঠিক মতন করেও ছিলাম, কিন্তু কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। তারপরে সব সরি। আরে তোমরা সরি কি বলছো? তোমার দুর্ঘটনা ঘটে যেতে পারতো আমি যদি টাইমলি না আসতাম। হ্যাঁ, you all are feeling hungry না my children? আচ্ছা দাঁড়াও, এক্ষুনি খাবারের ব্যবস্থা করছি। আচ্ছা শুনুন, গাড়িতে খাবার আছে, সেগুলো আপনি নিয়ে আসুন বাচ্চাদের জন্য। হ্যাঁ, এই তো লাইটও এসে গেছে, খাবারও আসছে। এবার বসো বসো তুমি, কোনো ভয় নেই, ঠিক আছে? তোমাদের কথা শুনে তোমার বাবার ওইরকম চলে যাওয়াটা একদম ঠিক হয়নি। তোমার বাবা ফিরুক, খুব বকে দেবো। প্লিজ সিস্টার, তুমি আর কিছু বাবাকে বলো না। কেন কেন বলবো না? কেন, নিশ্চয়ই বলবো। বকলে এরকম ভুল আর কখনো করবে না। না, বাবাকে তো সবাই বকে, আর তুমি যদি বকো, তুমি বকলে বাবার খুব কষ্ট হবে। বাবাকে সবাই বকে মানে? কেন বকে? কি
হলো? চুপ করে গেলে কেন মাই ডটার্স? সিস্টার, হ্যাঁ, আপনি কিচেনে নিয়ে গিয়ে রাখুন, আমি আসছি এখন। এক্ষুনি খাবার আসছে, কেমন? এত সুন্দর দুটো বাচ্চা, সূর্য সব ছেড়ে ছুড়ে দিয়ে ওদের এখানে নিয়ে এনে রাখলো কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। সূর্য আমাকে যেটা বলছে সেটা বোধহয় ঠিক নয়। আসল কারণটা সূর্য আমাকে বলে, আমাকে কিন্তু জানতেই হবে। আরে আসছি আসছি, দরজা ভেঙে ফেললো, ঘর বাড়ি আমার এখানে ভেঙে পড়লো আর কি। উফ, চল। বাবা কি কপাল, ফুলবাবু এতক্ষণে বাড়ি ফিরে আসার সময় পেয়েছেন। এতক্ষণ ধরে ফোন করছি, কোন চুলায় গেছিলে? আমার ফোন বাজেনি, তুমি শুনতে পাওনি কেন? আরে করছো কি? বলি এতক্ষণ ধরে তোমাকে আমি ফোন করছি, শোনোনি কেন? চুপটি করে দাঁড়িয়ে আছে। আরে এই যে কথাগুলো কানে যাচ্ছে না, বলি উত্তর দিচ্ছে না কেন? আরে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তুমি ঘামছো কেন? হ্যাঁ, শরীর খারাপ লাগছে? শরীর খারাপ লাগছে নাকি? কপাল কেন আছি পুরলো বোধহয় আমার, কি করলে ঠাকুর? চুপটি করে বসে একদম নড়ে না, জল নিয়ে আসছি আমি। আমার নাতনি দুটোকে নিয়ে সূর্য যেন কোথায় চলে গেছে। ওই দীপা ওদের খুঁজেছে, কোথাও পাইনি। যেন আমি আমি অনেক অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না এই শরীরে, সেই জন্য উনি দাদা ভেঙে ঘুরতে চলে গেছেন, খুঁজে বের করতে চলে গেছেন। বলি তুমি কেন গেছো? যাদের বাড়ির লোক খোয়া গেছে তারা কি সব নাকে সর্ষে তেল দিয়ে ঘুমোচ্ছে? কি কথা বলছো তুমি? হ্যাঁ, দীপা দীপা আমার মেয়ে, সোনা রূপা আমার দুটো আদরের নাতনি, তো ওদের আমি খুঁজতে যাব না? আমার দীপার বাবা হিসেবে আমার তো কিছু দায়িত্ব কর্তব্য আছে, দেখি আমার কিছু করার নেই। অনেক কিছু করার আছে, আমি কি তোমার বাপসা আগে মেয়েকে খুঁজতে যেতে আমার বারণ করতে পারি? কিন্তু লাভটা কি হবে? লাভটা কি হবে? এই বাড়িতে তোমার বেয়াই বেয়ান তারা সব কত হোমরা চোমরা মানে লোকজন, কত ক্ষমতা তাদের, কত বলচাল, বড় বড় কথা। তারা যখন খুঁজে পায়নি, তুমি পাবে, ঘন্টা পাবে। আমার জীবনটা শেষ হয়ে গেল, দীপা আমার জীবন থেকে হারিয়ে গেল। ওর বিয়েটা দিয়ে আমি খুব ভুল করেছি। বিয়েটা না দিলেই খুব ভালো হতো, এই বাড়িতেই থাকতো, হয়তো তোমার মুখ জামটা খানিক খেত, অত্যাচার সহ্য করতো, কিন্তু ওকে এভাবে তিলে তিলে মরতে হতো না। শ্বাস ফুলছে, কথা বলতে পারছো না, ওদিকে সব বেটাকে ছেড়ে বেড়ে বেটাকে ধর, সেই জ্ঞান একেবারে টনটনে রয়েছে তোমার। আমায় বলছো কেন? আমায় বলছো কেন? শোনো, এই যা যা হচ্ছে সবকিছুর পেছনে না তোমার এই ঢঙি বেয়ান আছে, বলে দিলাম আমি, লাবণ্য সেনগুপ্ত। রত্না, রত্না, এসব কি বলছো তুমি? এসব কথা এখন থাক না। থাকবে কেন গো? থাকবে কেন? সব কথা আমি বলবো, বলবো। সবার জীবন ঘন্ট করে একেবারে তোলপাড় করে দিয়েছে, সব নষ্ট করে দিল। আজকে না তোমাকে গিয়ে আমি সবটা বলবো, বলতে হবে না, উত্তর দিতে। কি হলো গো? কি হলো? আরে কি গো, আমার কপাল বললো না কি গো? আরে চোখ খুলো, চোখ বন্ধ করছো, একটু ড্যাব ড্যাব করে চাও দেখি কেমন ভালো। আয় কপাল, ও মা গো কপাল আমার। ওটা না গো, ওরে বাবা, এক্ষুনি চলে যাও না, এখন অনেক কাজ বাকি আছে। তার মানে গাড়িটা উনি এখানে রেখে গেছেন, কিন্তু উনি কোন দিকে গেছেন? এখান থেকে তো 3 দিকে রাস্তা চলে গেছে। উফ, এখন আমি কোথায় খুঁজবো ওদের? ওই তো ওখানে একটা গ্যারেজ আছে, তার মানে ওখানে নিশ্চয়ই কেউ থাকবে। আমি ওখানে কাউকে গিয়ে জিজ্ঞেস করি। হ্যাঁ।